পরিস্থিতি খারাপ নেপালের, তাই নেপালে শান্তি ফেরানোর দায়িত্ব এখন সিগদেলের কাঁধে। ভারত চীন থেকে নিয়েছেন বিশেষ প্রশিক্ষণ। সেনা প্রধান হিসেবে বছর ঘুরতেই অশান্ত হলো স্বদেশ। অলির ইস্তফার পর হয়ে গেল সেনার দখল। কারফিউ জারি অশান্ত নেপালে। গণ অভ্যুত্থানের আগুনে সেনা শাসন। কাঠমান্ডুতে শুরু হলো নতুন অধ্যায়। জনগণের রোষের কারণে অলির পতন ঘটতেই শাসনভার হাতে প্রকাশ্যে এলেন নেপালের সেনাবাহিনী। কিন্তু জানেন কি, কে এই সিগদেল? সুপ্রিম কোর্ট থেকে পার্লামেন্ট, জ্বলছে নেপাল। তাই সেনা প্রধান সিগদেলেই এখন দেশের ভরসা। শান্তির আহ্বান জানিয়ে ঠিক কি পদক্ষেপ নিলেন সিগদেল জানেন? দুর্নীতি, স্বজন পোষণের প্রতিবাদে জ্বলছে নেপাল। নেতৃত্বহীন রাজনীতি বিরাজমান নেপালে। মাত্র 1 বছরের মধ্যে অগ্নি পরীক্ষায় সেনা প্রধান অশোক রাজ সিগদেল। দেখুন ঠিক কি ঘটল। নেপালের রাজনৈতিক অস্থিরতা নতুন মোড় নিয়েছে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার পর। অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেশের নিয়ন্ত্রণ নিয়েছে নেপালের সেনাবাহিনী। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে ততদিন নেপালের শাসনভার সেনার হাতেই থাকবে। সরকারি সচিবালয় সহ প্রশাসনের মূল দফতরগুলির উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী দেশ জুড়ে কারফিউ জারি করেছে। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, লুটপাট বা ভাঙচুর হলে কড়া পদক্ষেপ করা হবে। একই সঙ্গে নাগরিকদের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে সেনার পক্ষ থেকে। জনগণকে শান্ত থাকার আবেদন করা হয়েছে এবং ব্যক্তিগত সরকারি সম্পত্তি ধ্বংস না করার সতর্কতাও দেওয়া হয়েছে। নেপালের সেনাবাহিনীর জনসংযোগ দফতর থেকে বিবৃতিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে এবং মারাত্মক ক্ষতি করছে। অবিলম্বে এইসব বন্ধ করতে হবে। সেনা প্রধান অশোক রাজ সিগদেলও টেলিভিশনে ভাষণ দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের জাতীয় ঐতিহ্যবাহী সম্পত্তি ও জনগণের নিরাপত্তা রক্ষা করতে হবে। সূত্র অনুযায়ী সিগদেল নিজে অলির সঙ্গে দেখা করে তাকে ইস্তফা দেওয়ার অনুরোধ করেছিলেন। অলি শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করেন। সেনা প্রধানের এই ভূমিকা এখন দেশের রাজনৈতিক ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে সিগদেলকে ঘিরে কৌতূহল বেড়েছে। অশোক রাজ সিগদেলের জন্ম 1967 সালের 1 ফেব্রুয়ারি রূপান্দেহিতে। তিনি 1986 সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং পরের বছর কমিশন পান। পরবর্তীতে চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে কৌশলগত গবেষণায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে MA করেন তিনি। রাষ্ট্রপুঞ্জে শান্তি রক্ষা মিশনের অংশ হিসেবে যুগোস্লাভিয়া, তাজিকিস্তান এবং লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেছেন সিগদেল। অভিজ্ঞতায় সমৃদ্ধ এই সেনা আধিকারিক একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। ইন্সপেক্টর জেনারেল সামরিক অভিযান প্রধান থেকে শুরু করে ব্রিগেড এবং ডিভিশন কমান্ডার পর্যন্ত। 2024 সালের 9 সেপ্টেম্বর তাকে নেপালের 45তম সেনা প্রধান হিসেবে নিযুক্ত করেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। দায়িত্ব নেওয়ার 1 বছরের মাথায় দেশ জুড়ে এমন অভ্যুত্থান পরিস্থিতির মুখে পড়েছেন তিনি। ফলে এখন তার কাঁধেই শান্তি ফেরানোর দায়িত্ব। ভারতের সঙ্গে সিগদেলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 2024 সালের ডিসেম্বরে তিনি ভারত সফরে এসেছিলেন। সেই সময় তাকে ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেলের পদমর্যাদা প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই ঘটনার পরে ভারত নেপাল সেনা সম্পর্ক আরো মজবুত হয়। নেপালের এই অগ্নিগর্ভ পরিস্থিতির সূচনা হয়েছিল সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করার মাধ্যমে। তরুণ প্রজন্ম রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। পুলিশের গুলিতে 19 জন বিক্ষোভকারী মৃত্যুর পর আন্দোলন আরো তীব্র হয়। সরকার নিষেধাজ্ঞা তুলে নিলেও ক্ষোভ থামেনি। অবশেষে অলি সরকার পদত্যাগ করতে বাধ্য হন। এখন প্রশ্ন থাকছে, সেনার নিয়ন্ত্রণে থাকা নেপাল কত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পারে? সিগদেলের নেতৃত্বে সেনা শান্তি ফিরিয়ে আনতে পারবে কিনা, সেই দিকে তাকিয়ে দেশবাসী। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।